হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি সুন্দর এই পেন্টিংটা করেছি। তো প্রথমেই আমি একটা হোয়াইট কালারের শার্ট নিয়ে নিলাম, যেটা আমার কাছে ছিল। সেই শার্টের উপর সুন্দর করে আমি কিছু ড্রয়িং করে নিলাম। এই ড্রয়িং এর উপর আমি কি কি কালার দেবো, সেই কালার গুলো আমি মর্জি মতন বেছে নিয়েছি। তো আমি নিয়েছি হচ্ছে ব্লু, লেমন ইয়েলো, গ্রিন আর রেড কালার পর কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর একটু ফিনিশিং এর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে ব্ল্যাক কালার। তো আজকে আমি প্রত্যেকটা কালার দিয়ে মিশিয়ে কিন্তু পুরো কালারটা ফিনিশিং করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ কালার, যেটা বেস যে ফুলের রং সেটা আমি শুরু করব। তো প্রথমে আমি ফুলের কালারটা শুরু করছি, আর এই কালারটা কিন্তু খুব ভালো মতন করতে হবে, কারণ এটা সূর্যমুখী ফুল। তো বেস হিসেবে আমি প্রথমে হলুদ রঙের কালারটা পুরো ভালোভাবে মিক্স করে নিলাম পুরো ফুলটায়। তো পুরো ফুলটায় আমি হলুদ কালার করে নিলাম। তো দেখো কেমন লাগছে পুরো ফুল কালারটা। তো তারপরে এর মধ্যে আমি হলুদের সাথে একটু লাল রং মিশিয়ে তো পুরো কালার করে নিয়েছি। তো দেখো কি দারুণ লাগছে। তো তারপরে বাকি ডালপালার রংটা করে নিয়েছি, যেই সবুজ কালারটা ছিল তার সঙ্গে একটু ব্লু আর একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা এসছে, যে কালারটা খুব ভালো লাগছে দেখতে। আর ডান্ডি কালার সবসময় তো ডার্ক কালার দিলে একটু ভালো লাগে, তার জন্য আমি একটু ডার্ক কালার দিয়েছি। আর তারপরে আরেকটা ফুলের কালার আমি এই নীল রঙের দিয়ে শুরু করছি। আর এই জিনিসটা এত ভালোভাবে মিক্স করছি, পুরো দেখে সত্যি করে মনে হচ্ছে যেন পেইন্টিং হচ্ছে। মানে ছাপ মনে হচ্ছে, মানে আমি যে হাতে করে করছি সেটা আমার লিটারেলি মনে হচ্ছিল না যখন ফিনিশিংটা দেখছিলাম। তো যাই হোক, পুরোটা আমি ব্লু কালার করে নিলাম। তো তারপরে এখানে সবুজ কালার গুলো করে নিয়েছি পাতার। আর বাকি যত ফুল ছিল সেই কালার গুলোও আমি করে নিয়েছি। আর যেহেতু ফেব্রিক কালার, তো তাই বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আর প্রথমে কিন্তু এই যেই জামার উপর তোমরা করবে সেই জামাটা কিন্তু ভালোভাবে টান করে পেতে তারপরে করতে হবে। তো নয়তো কালার কিন্তু ফেড হয়ে যেতে পারে। তো এরপরে ওপরে যে ফুলের কালারটা, ওই কালারটাও আমি ব্লু কালারই দিয়ে রাখবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো তারপরে এই কালারটা দেওয়ার পরে কিন্তু আমি পুরো শেষ করে দিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা কিন্তু যখন করবে তখন প্রত্যেকটা ক্লিপ দিয়ে কিন্তু প্রত্যেকটা চারদিকে ভালোভাবে আটকে তারপরে কিন্তু কালার করবে। নয়তো কিন্তু ঘেঁটে যেতে পারে। কারণ জামার উপর কালার তো একবার যদি ঘেঁটে যায় এটা কিন্তু মোছাও সম্ভব না। কারণ সাদার উপরে কিন্তু আমরা কালারটা করছি। তো ব্লু কালার হয়ে যাওয়ার পর আমি আরেকটা ফুল রেড কালার ইউজ করব। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রেড কালারটা দিতে বেশ ফুটছে। এটা কিন্তু পুরো যে রেড দিয়ে দিয়েছি তা না। রেড এর উপর একটু ব্লাক কালার হালকাভাবে মিশিয়ে পুরো যেটা মেরুন কালার টাইপের আসছে, তো সেটা আমি দিয়েছি। আস্তে করে কিন্তু করতে হবে এটা, চারদিকে করে। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কিন্তু হচ্ছিল। আর একটু ফেড হয়ে যাচ্ছিল, বাট একটু জল দিয়ে করছিলাম। তো তারপরে সূর্যমুখী যে ফুলটা সেখানে সাইডে ভালো করে কিন্তু ব্লাক কালারের বর্ডার দিতে হবে, যাতে দেখতে কিন্তু আরো বেশি করে ফোটে। তো এই সরু একদম যে 0 নাম্বার যেই তুলিটা, সেই তুলিটা দিয়েই কিন্তু করতে হবে প্রত্যেকটা। আর খুব আস্তে করে করতে হবে। নয়তো এটাই হচ্ছে মেইন কাজ। মিনিমাম ৭-৮ ঘন্টা পরে আমার পুরো পেইন্টিংটা কমপ্লিট হয়েছে। তো তোমরাই বলো পেইন্টিংটা দেখতে কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। মানে পুরো টি-শার্টের এক পাশটা কিন্তু পুরোটাই আমি পেইন্টিং করে নিয়েছি। যখন আমি টি-শার্টটা পরবো তো তখনই তোমরা বুঝতে পারবে যে কিরকম। তো যাই হোক, আমি পুরো নিচ থেকে উপরে পর্যন্ত, নিচে কিন্তু একটু বেশি ডালপালা দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরাই বলো কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এই পুরো পেইন্টিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ভেবেছিলাম যে এক পাশ কেন ফাঁকা থাকবে, ওইজন্য পুরোটাই দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু একটা টি-শার্ট ছিল সেইজন্য। তো তোমরা দেখতে থাকো আমাকে কেমন লাগছে।